আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? এখানে আমাদের পাশের বাড়িতে একজন প্রতিবেশীর বাসায় আমাদেরকে বিয়ের দাওয়াত দেওয়া হয়েছিল। তো আজকের ভিডিওতে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখানে যার বিয়ে হচ্ছে আর কি, মানে যে কনে, সে হচ্ছে আমার ফ্রেন্ড। তো বুঝতেই পারছেন আমি সেখানে গিয়ে খুবই এনজয় করেছিলাম। আর বউয়ের সাজে ওকে দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল। আর এখানে খুব সুন্দর করে খাবারের প্লেট সাজানো হয়েছে। আর হচ্ছে যে দোতলায় ছাদের উপর স্টেজ সাজানো হয়েছে। তো এই খাবারের প্লেটগুলো একটু পরে সেখানে নিয়ে যাওয়া হবে। তো আমরা প্রথমে ছাদে এসেছিলাম, ছাদের উপর যে স্টেজ সাজানো হয়েছে সেটাই দেখার জন্য। তো খুব সুন্দর করে এখানে ডেকোরেশন করা হয়েছিল। আমরা ঘুরে দেখলাম, তারপর দুই বোন মিলে ছবিও তুলে নিলাম। এরপর যখন নিচে গেলাম আমাদেরকে বলা হলো যে খাবারের প্লেটগুলো স্টেজে নিয়ে রাখতে হবে। তো আমরা প্রথমে চলে গেলাম খাবারগুলো নিয়ে স্টেজে সাজিয়ে রাখার জন্য। আর এই তো এখানে আমরা খাবারের প্লেটগুলো স্টেজে নিয়ে এসেছি সাজিয়ে রাখার জন্য। তো এখানে আমাদের প্রত্যেকের হাতে একটা করে খাবারের প্লেট দেওয়া হয়েছিল স্টেজে নিয়ে আসার জন্য। তো আমরা টেবিলের উপর রাখছি আর সাইডে দাঁড়িয়ে ক্যামেরাম্যান সেগুলো ভিডিও করছে। আর আমি এগুলো ভিডিও করার জন্য আম্মুর হেল্প নিয়েছি। তো যতক্ষণ আমি এই কাজগুলো করছিলাম ততক্ষণ আম্মু সেটা ভিডিও করেছে। আর এখানে গায়ে হলুদের অনুষ্ঠান উপলক্ষে অনেকে এক কালারের শাড়ি পরেছে, আবার এক রকম করে সাজগোজ করে তারপরে এসেছে। তো তো যাই হোক, এবার আমাদের স্টেজে খাবার সাজিয়ে রাখা শেষ। এখন কনেকে নিয়ে আসার পালা। আর কনেকে নিয়ে আসার সময় যে কনের মাথার উপর একটা কাপড় ধরে তারপরে নিয়ে আসতে হয়, তো এখানে সেটার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তো বিয়ের সময় গায়ে হলুদের অনুষ্ঠানে বেশি মজা হয়। আর এইখানে যে কনের মাথার উপর যে কাপড় ধরে তারপরে কনেকে স্টেজে নিয়ে যাওয়া হয়, এই ব্যাপারটা আমার কাছে বেশি ভালো লেগেছে। আমি এই সময়টা খুবই এনজয় করেছিলাম। তো আমরা সবাই মিলে কনেকে স্টেজে নিয়ে আসার পর প্রথমে কনের ফটোশ্যুট করা হয়েছিল। এরপর বরপক্ষ থেকে যারা এসেছে সবাই মিলে স্টেজে উঠে কনের সাথে ফটোশ্যুট করেছে। তো এখানে প্রথমে বর এসেছে স্টেজে একসাথে ফটোশ্যুট করার জন্য।
তো বর এবং বরপক্ষের সবার ফটোশ্যুট করা শেষ। আর এখন এখানে কনের বাবা মা আর ছোট ভাই এসেছে কনের সাথে ফটোশ্যুট করার জন্য। তো এরপর আমি আর আমার বোন গিয়েছি কনের সাথে ফটোশ্যুট করার জন্য। আর এখানে ফটোশ্যুট করা হয়ে গেছে, তাই অনেকক্ষণ পর্যন্ত আমরা তিনজন মিলে বসে মজা করেছি আর ছবি তুলেছি। এরপর অনুষ্ঠান শেষে বাইরে খুব সুন্দর লাইট জ্বলছিল, তাই আমরা সেখানে দাঁড়িয়ে দুই বোন মিলে ছবি তুলছিলাম। তখন আমাদের কনে আসলো আর বললো যে আমাকেও ছবি তুলে দাও। তো আমরা তো ফ্রেন্ড, তাই তিনজন মিলে খুব মজা করলাম আর ছবি তুললাম। এরপর রাতের বেলা কনেকে গায়ে হলুদ লাগিয়ে সবাই মিলে একসাথে আনন্দ করলাম। এরপর এটা হচ্ছে পরের দিন। আমার বোন অনেক দিন ধরে একটা জবা ফুল গাছ আনার কথা বলছিল বাবাকে, তো আজকে বাবা এই গাছটা এনে দিয়েছে। আর গাছের মধ্যে খুব সুন্দর একটা জবা ফুল ফুটেছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল এটা। আর এখন হচ্ছে যে আমাদেরকে বিয়ের অনুষ্ঠানে যেতে হবে, তাই আর আমরা দেরি না করে সবাই মিলে তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য। আর এখন আমরা বিয়ের অনুষ্ঠানে চলে এসেছি। আর এটা হচ্ছে ছাদের উপর, গেস্টদের খাবার দাবার আয়োজন করা হয়েছে এখানে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আম্মুর সাথে একটু ছাদে এসেছিলাম তিনতলায়। আর ছাদের উপর খুব সুন্দর বাতাস ছিল, আর ভিতরে তো অনেক মানুষজন ছিল আর খুব গরমও ছিল, তাই ছাদের উপর একটু ঠান্ডা বাতাস থাকার কারণে আমার কাছে ভালোই লাগছিল। আমরা বসেছিলাম কিছুক্ষণ ছাদের উপর, তারপর ভিডিও করেছি। কিছুক্ষণ ছাদে থাকার পর আমরা নেমে আসলাম বউয়ের সাথে দেখা করার জন্য। আর আজকেও বউয়ের সাথে ওকে দেখতে খুবই সুন্দর লাগছিল মাশাআল্লাহ। আর এখানে সবাই উপরে খাওয়া দাওয়া করছিল আর বউ একা একা বসেছিল, তাই আমরা এখানে এসে কিছুক্ষণ ওর সাথে কথা বললাম, তারপর সবাই মিলে ছবিও তুলেছি। তো বউয়ের সাথে দেখা করা শেষে আমরা এখন সবাই মিলে বাসায় চলে যাচ্ছি। আর এখানে আরও গেস্ট আসছিল, তাই বেশিক্ষণ আর থাকিনি। আর আমাদের পাশের বাড়িতেই তো বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে, তাই যাওয়া আসার জন্য আমাদের তেমন কোনো সমস্যাও হয়নি। তো আমরা বাসায় চলে আসার কিছুক্ষণ পরেই দেখি যে বর এসেছে। আর ওই দিন অনেক বাতাস থাকা সত্ত্বেও খুবই গরম পড়েছিল, তাই আমরা বাসায় আসার পর সবাই একটু টায়ার্ড ছিলাম, তাই আর আমি বাইরে যাইনি। তো জানালা দিয়ে দেখে বরকে দেখেছি আর ভিডিও করেছি। হ্যালো, এদিকে ক্যামেরা অ্যাকশন, একটু এদিকে তাকান। এরপর বিকালবেলা আমাদের বাসায় কারেন্ট চলে গিয়েছিল, তাই খুবই গরম লাগছিল ঘরের ভিতর। তো আম্মু আর আমি একটু বাইরে ঘুরতে বের হয়েছিলাম। আর এই ফাঁকে বাইরে যে গাড়ি সাজিয়ে নিয়ে আসা হয়েছিল সেটাও দেখা হয়ে গেল। তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।